বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফতুল্লা থানা শাখার অন্তর্গত কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং এই দীর্ঘ 2007 সাল পরবর্তী সময় থেকে আমরা 2007 সালের 1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী মাধ্যমে আমার রাজনীতি শুরু হয়েছিল। আমার রাজনৈতিক মূল এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত ফতুল্লা থানার আহ্বায়ক সৈয়দ আহমদ সাহেবের হাত ধরে আমি ছাত্ররাজনীতিতে সেই সময় থেকে এই শরীফ মোল্লাকে তাহের আঙ্কেলরা আমাদেরকে রাজনৈতিক দিক নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতা দিয়ে তৈরি করেছিল। সেই প্রিয় মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সাধারণ সম্পাদক জনাব শরীফ মোল্লা মঞ্চ প্রতিষ্ঠা আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের অন্যতম আরেকজন প্রিয় অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফতুল্লা থানা শাখার সরকারি সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ শহীদুল্লাহ চাচা, মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সরকারি যুগ্ম আহ্বায়ক এবং ফতুল্লা থানা শাখার বিপ্লবী আহ্বায়ক সভাপতি ছিলেন তিনি ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। একটা কর্মীর কাছ থেকে একজন নেতা এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না যে কর্মীরা তাদের নেতৃত্ব বাছাই করার জন্য এখানে তাদের আপিল করছে এবং একই সাথে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ফরিদুল্লাহ ভাই সহ উপস্থিত সামনের সহযোগীরা সবাই আসসালামু আলাইকুম। এখানে তিনি নেতৃবৃন্দ রয়েছে তারা আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। আমি দু একটি কথা বলতে চাই। আমি ছাত্রদলের রাজনীতির সাথে দীর্ঘ 18 বছর সম্পৃক্ত ছিলাম। আমি একাধিকবার ছাত্রদলের দায়িত্বে ছিলাম। আমি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের মুর্শিদ রহমান রানী সচিব প্যানেলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, পরবর্তী কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি ছিলাম। আমি ফতুল্লা থানা বিএনপিতে এখন ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছি। একই সাথে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতি করি। কিন্তু আমরা ফতুল্লাতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল আমরা প্রতিটি সংগঠন একসাথে ঐক্যবদ্ধ রয়েছি। দেশনায়ক তারেক রহমানের একটি দিক নির্দেশনা হলো যে কোনো মূল্যে এই পতিত ফ্যাসিস্টদের যে তাবেদাররা বাংলাদেশে এখনো রয়েছে, আওয়ামী লীগের মোড়কে যে দলটি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছত্রছায়া থেকে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল এবং তারা প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে, সেই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যার কারণে আমরা যে সংগঠনই করি না কেন ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের ব্যানারে আমরা প্রতিটি সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা সবাই সবার প্রতি আন্তরিক সহযোগিতা নিয়ে থাকি পাশে। আমি আজকে একটি কথা এখানে বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। এই দলটি তিনি বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য, কৃষকের অধিকার প্রতিষ্ঠা করানোর জন্য, কৃষি ক্ষেত্রকে আধুনিকায়ন করানোর জন্য প্রতিষ্ঠা করেছিল এবং যুগে যুগে সেই প্র্যাকটিসের ধারাবাহিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আজকে অনেক আধুনিক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা ধারাবাহিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্ব দিচ্ছে। ইউনিয়ন, ওয়ার্ড, থানা, পৌরসভা, জেলা, মহানগর থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করা নেতৃবৃন্দরা কৃষক দলকে নেতৃত্ব দিয়ে আধুনিক করেছেন। যার ফলশ্রুতিতে আমরা আমাদের ফতুল্লার কৃষি সন্তান শরীফ মোল্লা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ একটি পদে পেয়েছি। আজকে আমরা দেখছি এই সম্মেলনে পুরাতন যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা ত্যাগী নেতৃবৃন্দ রয়েছে কুতুবপুর ইউনিয়ন কৃষক দলে, তাদের মনে কিছু দুঃখ কষ্ট রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত বড় একটি দল। এই দলে লক্ষ লক্ষ কোটি কোটি নেতৃবৃন্দ রয়েছেন। সকলে সন্তুষ্ট করে আসলে প্রদান করা সবসময় সম্ভব হয় না। নেতৃবৃন্দের দ্বারা অনেক সময় নেতৃত্ব নির্বাচনে ভুল হয়ে যায়। যারা বঞ্চিত হয় তাদের সামনে পরবর্তীতে নিজেকে প্রমাণ করার আরেকটি সুযোগ আছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে তার কর্মের মাধ্যমে তার যোগ্যতাকে আরেকবার তুলে ধরে পরবর্তীতে তার যোগ্য নেতৃত্বে আসার সুযোগ রয়েছে বলে আমি মনে করছি। আর এখানে যারা ফতুল্লা থানা কৃষক দলের নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রতি আমার পরামর্শ এবং অনুরোধ থাকবে যে পুরাতন যারা যোগ্য এবং ত্যাগী নেতৃবৃন্দ রয়েছেন তাদের সমন্বয়, তাদেরকে মূল্যায়ন করে নতুন নেতৃবৃন্দের জন্য আপনারা অবস্থান তৈরি করবেন, সুযোগ তৈরি করবেন। পুরাতন ত্যাগী নেতৃবৃন্দকে বঞ্চিত করে নতুনদেরকে সুযোগ
তৈরি করে দেওয়ার মধ্যে আমি মনে করি যে সংগঠনের ক্ষতি হবে। এবং যারা দীর্ঘদিন এই দলের পেছনে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন, যারা তাদের প্রত্যাশিত অবস্থান পাননি, তাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, আমরা সবাই একটা জিনিস মনে করবো, আমাদের ঝরে যাওয়ার সকল প্রাণ, আমাদের রক্ত, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের যে সময় আমরা হারিয়েছি আমাদের জীবন থেকে, সেটা আমরা একটি আধুনিক স্বাক্ষর স্বনির্ভর নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য উৎসর্গ করলাম। আমাদের মনে যাতে কোনো কষ্ট না থাকে, আমাদের মনে যাতে এরকম কোনো অনুভূতি না থাকে যে কারণে আমাদের সংগঠন ক্ষতিগ্রস্ত হয়। আজকে হয়তো আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না, আগামীতে অবশ্যই আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের যোগ্যতম স্থানে আসার সুযোগ রয়েছে। এবং আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা আমরা যারা রাজপথে কাজ করেছি, আমরা পালিয়ে থেকেছি, আমরা পরিবার পরিজন থেকে দূরে থেকেছি, মামলা হামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আজকে এখানে পথনাতার কৃষক দলের যিনি কনভেনর হয়েছেন এবং সদস্য সচিব হয়েছেন, আপনারা সকলে তাদেরকে চেনেন। আমি পথনাতার কৃষক দলের আহ্বায়ক জুয়েল রহমান সম্পর্কে আপনাদের কয়েকটি কথা বলতে চাই। তার এই 21-22 বছরের রাজনৈতিক জীবনে তিনি এবং শত শত রাজনৈতিক তার নেতৃত্বে কর্মী তৈরি করেছেন, যারা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনে জেলা এবং মহানগর পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।